ওস্তাদি জানো তোমরা? ওস্তাদি দেখো, ওস্তাদি করছে এখন। পরশু দিন আমি স্যালুন থেকে কাটিয়ে নিয়ে এসছি। সেটা এখন একটু সামনের চুলগুলো বড় ছিল, উপরের চুলগুলো সেগুলো কাটছে, খুবই ভালো কথা। কিন্তু কী কাটছে ও নিজেও জানে না। যদি সেইরকম ভুলভাল হয়েছে, কপালে যে কী দুঃখ আছে তোমার। আমার তো কইলো 2 প্যাকেট দুধ নিয়ে আয়। সামনে রেখে দিতে। হ্যাঁ আমি কইলাম না 10 টাকার প্যাকেট তাই নিয়ে আয়। দিতে কানে সব সহ্য ইচ্ছা করে এগুলো করে। সব আমি তোমার না, আমি তোমার সাথে রাগারাগি করার কোনো আমার মতলব নাই, ঠিক আছে? কালকে রাত দিয়ে আমি ভেবে নিয়েছি তোমার সাথে আমি আর কোনো ইয়ার্কি মারবো না। আমি কি মাথা দিবি দিচ্ছি বলে দিত ভাই, তুই আমার জোর করবি না, ঠিক আছে? আমার জোর করবি না তুইও, কেউ আমার জোর করবে না। কালকে রাতে আজকে শ্রাবণের হচ্ছে লাস্ট সপ্তাহ মনে হয়, সুযোগ মতো জল ঢালতে নেল পালিশ করছে, আমি একটু ইয়ার্কি মারছি, মারা দিচ্ছে। এবার মারা দিয়েছি, রে বাবা কি রাগ রেগে গেছে একদম, সে কান্না বান্না করে। আমি তাই ভাবছি আমি আর ইয়ার্কি মারবো না, কারণ মাছটা তো ইয়ার্কি মারলাম, তোর তো এই যে নিয়ে এসছে পকেটে, দুধটা তো গেলাম পরে দিয়ে দিল। আমি একটু ইয়ার্কি মারি বলে এটা একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলো এখান থেকে রাগারাগি দিয়ে কালকে দিয়ে শুরু হচ্ছে, রাগারাগি সকালে দিয়েও আবার রাগারাগি শুরু হয়ে গেল আবার। এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, সাজাতে হবে। ও কমলা, কেমন আছো? সুন্দরী, কি হয়েছে? তুমি পুরানো চাল, ওই নতুন চাল যে কাম হবে না। তুমি লাগবে পাখা, তোমার জন্য তো জান হাজির, তো এত পাখা একটা সামান্য। হ্যাঁ ওই দিমা, ওই নতুন চালে ভাতে পারে না। তুমি পুরানো চাল, তুমি ঠিক আছো, ঠিক আছে না? পুরানো চাল দেখো না, একটু কিছু করে ওই যে তোমার গাল ধরছি, তুমি রাগ করছো? করো নাই? করছো? করো নাই? হ্যাঁ, একটু ঠেলা ঠোলা দিলে রাগ করে। হ্যাঁ কি কব আর, যাই না এখানে কি কি জানি। আমি ওর হাসি ফাসির মধ্যে নাই, আমি আজকে সত্যি রাগারাগি করে রেগে রেগে আছি। যতই হাসুক যা করুক, মনে হচ্ছে গোলা রুটি হবে একটা। এখানে কি বুঝিয়েছে গোলা রুটি মনে হচ্ছে, নাকি বাবার খাবার আমি বুঝতে পারছি না। বেশ আমার দ্বারা দাও নাহলে। ছেড়ো ছেড়ো, খেতে পারবে এটা? এটা খেতে পারবে, এটা হালকা আছে মা। এই দেখো কোথায় শক্ত। আরে এইটা পেটে ব্যথা করে নাকি এইসবে? এটা হালকা আছে, চেঁচে খেতে পারবা। আর ঘুমাবে না উঠবে বাবা? উঠবে? আচ্ছা দাদা আসো, ওঠো, চলে আসো। ছুটকি ছুটকি, তুমি নিচে যাচ্ছ? ভাইকে একটু ব্রাশটা দিয়ে দেবে? থ্যাংক ইউ। এই ও দিদি নিয়ে যাচ্ছে, দিদিও ঘুম থেকে উঠে গেছে। শোনো শোনো, আজকে ও এত লেটে কেন? এখন 10টা বাজে, আজকে এখনো পড়তে যায়নি। কেন কি আজকে বুলটি 11টা দিয়ে পড়াবে, ও শিবের মাথায় জল ঢালবে। তা ও যাবে মিমির কাছে জল ঢালতে শিবের মাথায়। শোনো শোনো শোনো, তোমাকে একটা জিনিস, যখন বলে বাবার মাথায় জল ঢালবা কি বলবা? কি বলবা? ওম নমঃ শিবায়। তারপর কি বলবা? বিদ্যা দাও বুদ্ধি দাও। কাকে বলবো? বলে বাবাকে। চলো একবারে পুরোটার বাড়ি আসবে।
এটাই লাস্ট সোমবার না? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো, তাই তোমার জন্য বৃষ্টি অপেক্ষা করছে, বলছে তোমরা দুজন গিয়ে ভেজো, যাও যাবে ভিজতে। হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু, ঝিরি 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 আওয়াজ পাচ্ছ? ও আমি তো ইয়ার্কি মারা বন্ধ করে দিয়েছি। সিরিয়াস সিরিয়াস চেষ্টা করছি সিরিয়াস থাকার। ও কি করছো? আরে এই কেন? জঙ্গল হয়ে গেছে, একটা জঙ্গল দেখো না। এই আজ নীলকণ্ঠ গাছে যেন কোপ না পড়ে। না নীলকণ্ঠ গাছ কাটছি না। কেন কি হয়েছে? এই তো একটু কেটে গেছে। সোমবার না? আমি তো এটা কাটতে চাই না। আরে আমি চাইছি যে এইটা কাটবো, এই ডালিম গাছটা। আরে এত জঙ্গল হয়ে গেছে, এই গাছগুলোতে ফল হয় না, খালি খালি রেখে কী করবো? পুরো জঙ্গল হয়ে গেছে, এই জঙ্গল একটু ছাপ করতে হবে বুঝলে, নাহলে হচ্ছে না। আর এমন দাও নিয়ে এসছি, ভোতা দাও, ধান নেই। কেন কাঁচিটা? কাঁচি দিয়ে এত মোটা কাটে? কেন মোটা কাঁচি পাওয়া যায়? এতে নীলকণ্ঠ গাছ আছে তো, কী করে করাবো? তোমার আজকেই কাটা লাগলো? আর সময় পাই না তো। দেখ কত নীলকণ্ঠ ফুল হয়েছে। ওটা দেখি বাঁচি। এই গাছটার জন্য দেখতে পাইতাম না, গাছটার জন্য নিতে পারতাম না। হ্যাঁ কিন্তু ওইটা ওইদিকে গাছ, এই দিকটা কেটে দিচ্ছি। যেন ফটোশুট চলছে। তোমাকে দেখতেও ভালো লাগছে, হাওয়াটা উঠছে, তার সাথে পাতা টাতা, বৃষ্টি নামছে। চলো স্নান করবে তো? আমার করা হয়ে গেছে, আমি না করে পুজো দিতে গেছি। করবে না বৃষ্টি নামলে? ওই দেখো গন্ধ পেয়েছে, ওই দেখো, ওই যে গন্ধ পেয়ে গেছে ছাদে, জানে যে দিনু আছে, যাই। ও কি হাওয়া দিচ্ছে, এক্ষুনি নামবে বলো। এইবার এই দিকটা নামলো ফাইনালি, দেখো। আরে তোমার ওয়াটারপ্রুফ কিনতেছি। এইবার এই বৃষ্টিটা ওইদিকে হচ্ছিল, হ্যাঁ খালের ওপারে, আর এই কতক্ষণ পর, প্রায় 10 মিনিট পর এপারে আসলো। ও হেভি হেভি। এই শ্রাবণ মাসে শেষ সোমবার আজকে মন খুলে বৃষ্টি দিয়েছে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে গো। মহাদেব তোমার নাম নিয়ে ভিজছি আজকে। ওদিকে গলা আমার ভেঙে গেছে না, ভেঙে গেছে। ওদিকে আমার পাপাকেও আনতে হবে, আবার ভিজে টিজে তারপর যাবো। বাহ হেভি লাগছে, বিশাল বৃষ্টি। এই বৃষ্টিটা ওইদিকে হচ্ছিল, আমরা ভাবছি আসে না কেন, আমাদের দিকে আসে না কেন, প্রায় 10 মিনিট ধরে ওদিকে হচ্ছিল বলো। বিশাল মুসুলধারা বৃষ্টি। ভিজেছি শ্রাবণ মাসে, সব বৃষ্টিতে একটু একটু ভিজেছি। এই লাস্ট সোমবার। আর এই দেখো বিশাল বিশাল দিয়েছে বলো। কিন্তু চলো, এরকম জোরে বৃষ্টিতে হেভি লাগে স্নান করতে। বিদ্যুৎ যা চমকায় আমার ভয় লাগে। চমকাবে না, চমকাবে না। জানলা খোলা, জানলা খোলা, কিচ্ছু হবে না। জানলা খোলা। আরে এদিকের বৃষ্টি কিছু হবে না। চলে যাচ্ছ? ওই ভাইয়ের বাইরে দিকে বাইরে করে। হ্যাঁ ওর দেখ লাগবে, ও কত টাকা হবে? এই তুই বোম্বাই লঙ্কা পারছিস কেন কালকে? হ্যাঁ বোম্বাই লঙ্কা পারছিস কেন? ঠিক আছে, না হলে পচে যাবে। বরবটি গাছটা জল হবে। কালকে যা আনবো মনে নাই। বরবটি কাটছিস কেন তুই কালকে? গাছে বরবটি হবে, বরবটি গাছগুলো কাটার কি দরকার ছিল তোর? লঙ্কা আমি না গাছে সব কেটে দেবো, গাছ দিয়া সামনে লেগে যাবে। তো ভালো তো, তোমার দাদা বলছে সব উড়ে দেবে। তারা তো সব তুলে দেবে, আমি তো শুধু বরবটি গাছ, তারপর সিম গাছ, পেঁপে গাছ এইগুলো কাটছি বেছে বেছে। দাদা যদি যাইতো না ছোদ্দা, সব ন্যাড়া করে দিত। তখন কি করতে হবে? তখন কি করতে হয় না বলো তুমি এখন? তখন তো চিল্লাইতো না, তখন চুপ করে শান্ত, সব চুপ করে, শুধু ছোটটার উপরই পড়ে। সব চুপ, আর কোথায়? না, সাতগুলো বড়টা তোলে। বরদা তুললে কিচ্ছু বলবে না। না, খাটের উপরে এই পালেতে বসে শোয়।
বদ্দা তো তুললে বোম্বাই লঙ্কা যেই চলে যাবে বরটা কি বলো না 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 বদ্দা তুললে বলবে দেখছিস বাবু বাবু তুই তুললি কেন গাছগুলো আমরা কবে যাবে দেখছো সুস্মিতা মোরেই কয় দেখছো আর পড়ছে গাছে এইয়া কাপড় আর ছোদ্দা তুললেও কিছু বলবে না আমি তুললেছি এবার রাতে তোমার কোথায় একটা হয়েছে নাকি কোনো বরবরি ফরবরি কিচ্ছু হয় না ভাই আমার কালকে আমরা দেখছি হয়েছে কোনোটা আমার জিজ্ঞাসা করো যাই ছেলেটাকে নিয়ে আসি 3টে বাজে এখনো আসতে পারিনি ওকে গিয়ে কোলে করে এখন নিয়ে আসতে হবে খাওয়া দাওয়া হলো যাও আরেকবার ব্যাঙের মতন লাভ দাও উপরে যাবে না বলতে বৃষ্টিতে ভিজবে আসো একটু আসো আচ্ছা একটুখানি ভিজে চলে আসো আচ্ছা পুরোটা ভিজে আসো নাচো 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 মে নাচু আজ ছম 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 এদিক তাকিয়ে নাচো 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 এবার কই মাছ কত বড় অনেক বড় কি মাছ ল্যাঠা মাছ এই আবার তাওয়ানো শুরু করছে এই 2 দিন ধরে ওর মা দোকানের ওখান থেকে মানে আমার দোকানের সামনে দিয়ে আসতে হয় ব্রিজ পাড়িয়ে এরকম ভাবে নিয়ে আসো হ্যাঁ আমার বাবা দোকান চলো চলো আমার বাবা দোকান চলো আমরা যদি না তুমি বাবার দোকানে গেলে ঢোকো আর আসতে হবে আমি সত্যি বলছি বাবার দোকানে বাবাকে কিচ্ছু করবো না আমি দেখেই চলে আসবো বাবাকে দেখেই চলে আসবো দেখতে যায় আমাকে তারপর আর আসে না ওর সাথে তারপর আবার আমাকে দিয়ে আসতে হয় হ্যাঁ আজকেও আবার এসছে ওই একই রকম আমাকে আবার নিয়ে আসতে হয়েছে এখন তো জল ছেটাবে না তাই তুমি ও ধরছো বলছে আমার গায়ে জল ছিটিয়ে দিচ্ছে বলছে আমার গায়ে জল ছিটিয়ে দিচ্ছে তুমি ওইটা পরে জন্মদিনে যাবি দেখছো এবার বার্থডে যাবে না ছোট্টু দাদার তাহলে চলো আমার বলছে পাগল অসভ্য একবার বুঝা পড়বে দেখ 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 ওখানে ঢালিস না এই বাবা ওখানে ঢালিস না বাবা পড়ে যাবে পড়ে আমি দে মগের মধ্যে দিদি মগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দে 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 কই মগ পাত নে সব ঢেলে দে হ্যাঁ কোথায় যাবে গুড়িয়া তুমি ছোট্টদার হ্যাপি বার্থডে যাবে তো কখন যাবে একটু পরেই যাবে ও আমি জানি না কে দিয়েছে আমি কি করে বলবো কি কি দিয়েছে দাদা কই হ্যাঁ বই পড়ে ওয়াও এই রাতের বেলায় চশমা এখন বাজে রাত 10:30 দোকান থেকে এসে আমি এখন দাড়ি কাটতে শুরু করেছি কদিন ধরে দাড়িটাকে একটু সেভ করবো করে সময় হচ্ছে না আজকেও দুপুরে ভাবলাম যে আজকে শুক্রবার থেকে শুরু করেছি যে কাটবো শুক্রবারও হয়নি তারপর তো শনিবার পড়লো পারিনি রোববার চেষ্টা করলাম পরশুদিন সেটাও হলো না আজকে দুপুর ভাবলাম এসে কাটবো সেটাও হলো না শেষমেশ বলছি না এই যে এখন দোকান বন্ধ করে এসেছি রাতের বেলা ভাবছি এখন কাটবো তাই এখন নিয়ে শুরু করলাম শুধু একটু সেভ করে রাখবো পরে এক সময় আবার ওই আজকে কী বার মঙ্গল বুধবার দিন আবার একটুখানি দাড়ি ই করে নেবো মেশিন দিয়ে চালিয়ে দেবো এবার কে পাত দিছে কে পাত দিছে দেখো গন্ধ নেই কিন্তু কি অ্যাক্টিং কেন যাবো আমি বাইরে কেন যাবো আসলে ঘটনাটা তোমাদের বলি কোথা দিয়ে শুরু হয়েছে আমি দেবো না আমি এখানে ফুট দেবো আমি তোমার মুখের সামনে ফুট দেবো
তোর মুখেই পাত দেবো আমি, আসো আসো পুত দেবোই দেবো। ওর বাবাকে আদর করতে করতে একটা পাত দিয়েছে, সে গন্ধে ওক চলে এসছে ছেলেটা দেখতে সুন্দর কিন্তু গন্ধ পাতে একদম বিড়ি বিচ্ছিরি। গন্ধ। জানে কে ছেলে ওক তুললো তো। তাহলে তুমি তো নাক চাপটা তো খুনে। আমি এই নাটক করবা না এখন, নাটক করবা না। এইসব দেখো ভুল ভ্রান্তি আমার নামে ছড়াবা না। তুমি তোমার বোন বুলটি এদের পাতে গন্ধ তুমি সবাই মেনে নেবে। আমার গোষ্ঠীর সবার পাতে গন্ধ। দিদি একজন, দিদি তো অত পাই না, স্বীকার করে দিই। হ্যাঁ তাও পাই মারাত্মক। তোমাদের ফ্লেভার আলাদা। তুই দেখছিস না ভিডিওটা? দেখ। দিদি কেন, বুলটিও দেখো। ঠিক আছে দেখ। বুলটি তো আরেকজন, বলছে তুমি তো তার গুরুদেব। কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, তখন বলবো বন্ধু সাপোর্ট করো। তোরা দেখ, তোরাই যা বল। যেটা সত্যি সেটাই বলি তার আমি। প্রমাণ ছেলেই দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি পাত দিই, আমি বললাম তো আমি জোরে দিই, কিন্তু গন্ধ নেই আমার পাতে। এবার গন্ধ ছিল বাবা? হ্যাঁ এবার দেখ বাবা, এরকম বলিস না, দেখ সবাই দেখছে আমাকে। বাবা আমার পাতে গন্ধ। তুমি কি চাও ও আকাম করুক? আকাম ঘটানোর আগে তাড়াতাড়ি ব্রাশ করে দাও। তোরে ডাকে শোনা বাইরে, ওই দে হুলো ডাকে, হুলো। যা গিয়ে তুই দেখা করে আয়, যা বল হ্যাঁ হ্যাঁ আমি এসছি, হোস্টেল দিয়ে এসছি, চুপ কর তোরা, বল। ভাই খেয়েছিস বার্থডে? ভাই খেয়ে এসছে বার্থডে, ও খেয়ে এসছে, আর আমাদের বাচ্চা কাচ্চারা, আর আমাদের তো নিমন্ত্রণ নেই, তাই আমরা বাড়ি বসেই খাই আর কি করবো, তাই না? এই চুপ কর, দেখো কি ডাকা ডাকছে, এগুলো ভালো না, রাতের বেলা ডাকা ভালো লাগে না, এমনি কানেই কেমন লাগে বলো। যেখানে সেখানে ফোন রেখে দেয়, জলের মধ্যে ফোন রেখে দিয়েছে। তোরে উল্টো চুপ, একদম চুপ কর তোরা। জল দাও না। কই রে? ওইখানে এখানে। হেই হস, ওই পালাইছে, ও ভয় পাইছে, ও ভয় পাইছে, বাড়ির লোক ভয় পাই, তুমি তাই যাবে। পাইছে আমার কি। তা কি খাবো কি বলো? অনেক ফ্রাইড রাইস আছে, মাংস দিয়ে খাও। আমাদেরটা পাঠিয়ে দিয়েছে নাকি? হুম। ওই বাবা অনেক। ও ঝোলটা মাংসে আমার খাই। ও চিকেনও একটু আছে, যা আছে সেই দিয়ে খাবো একটু একটু করে। আবার ওই বাড়ি থেকে পরোটা ভেজে নিয়ে এসছে। আর কি এটা কি এটা কি আছড়া চানা পনির। চানা পনির, এটা খাবো, খেয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, আমাদের সাথে যাবে, ভালো থাকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট। ওর সাথে আমি আর কি মারছি না, কিন্তু আমি তোমাদের সাথে মারছি। তার মধ্যে যে কত মারলো। বলবো আমাদের বাড়িতে আমাদের বসে কি করছো সিঁড়িতে? আমি ফালতু আর কি মারি না, কি করছি আর কি মারছিলাম একটুখানি, এরকম মারছি, এটা কিন্তু আর কি না, সিরিয়াস মারছি এটাকে, ঠিক আছে? গুড নাইট।